আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছি আরেকটা নিউ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে অ্যারাবিয়ান খাবসা। এটা হচ্ছে ধানমন্ডিতে। দেখতে পাচ্ছেন আমরা একটা প্লেটার নিয়ে নিয়েছি এবং এটার স্বাদ, খাবার কিরকম, কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন সবই বলবো এই ভিডিওতে। সাথে কি দেয় সেটাও দেখবেন। আর আমরা কোথায় আছি এবং কিভাবে এখানে যাবো সেটা আপনাদের দেখাই। চলুন শুরু করি। তো আমরা চলে আসছি জিগাতলা বাস স্ট্যান্ড। এটা ধানমন্ডিতে। আর জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই অ্যারাবিয়ান খাবসাটা। এই হচ্ছে অ্যারাবিয়ান খাবসার ভবন। আর এখানে আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে খুব সহজে চলে আসতে পারবেন। তো আমরা ভবনের সামনে চলে যাই। চলে আসছি আমরা ভবনের সামনে, দেখতে পাচ্ছেন। এবং এই ভবনে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আপনারা চাইলে ওগুলোতেও যেতে পারেন। তো আমরা এখন এই ভবনের ভিতরে ঢুকে যাব এবং ঢুকতেই জায়গাটা খুবই সুন্দর এবং এএনজে প্রপার্টিস এর বিল্ডিং এটা। তো আমরা এখন লিফটের ৭ তলায় চলে যাব, কারণ লিফটের ৭ তলায় হচ্ছে অ্যারাবিয়ান খাবসা। তাদের এই হচ্ছে লিফট। তো আমি কল দিয়ে দিলাম। তো কিছু গেস্ট নামতে ছিল। তো আমি এখন উঠব। এই একটা প্রবলেম এই ভবনের। কি প্রবলেম সেটা জানি না। আসার সময় আমাদের অনেক প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে এই লিফটটা অটোমেটিক লেগে যায়। মানে বের হতে না হতে আবার লেগে যায়। তাই এই যে আমরা ৭ তলায় চলে আসছি। ৭ তলায় এই যে অ্যারাবিয়ান খাবসা। আহলান ওয়া সাহালান। আমরা এখন এটার ভিতরে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন এটার ইন্টেরিয়রটা। এখানে মোটামুটি অনেকগুলো সিটিং প্লেস আছে এবং বসার জন্য যথেষ্ট জায়গা আছে। কিন্তু রেস্টুরেন্টটা আহামরি অনেক বড় না। কিন্তু মোটামুটি ভালোই মানুষ এখানে বসতে পারবে। যেমন অন্যান্য জায়গায় অনেক বড় স্পেস থাকে। সেই অনুযায়ী এটা একটু ছোট। কিন্তু বসার জন্য যথেষ্ট জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের সিটিং পজিশন গুলোও ভালো এবং কমফোর্টেবল। এই হচ্ছে তাদের ইন্টেরিয়র। এখানে কিছু ফুল রাখা ছিল। তবে তাদের কোনো ছবি তোলার মতো ওরকম কোনো জায়গা ছিল না। এই হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা। এখানে বসে খাবার খাওয়ার মতো জায়গা ছিল। মানে আপনারা নিচে বসে খাবার খেতে পারবেন। তো আমরাও নিচে বসে খাবার খেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ইন্টেরিয়র একটা সাইট। এখানে অনেকগুলো মানুষই বসতে পারবে। এরকম অনেকগুলো তাদের জায়গা করা আছে। তো আমরা খাবারের মেনু কার্ডে চলে যাই। এই হচ্ছে অ্যারাবিয়ান খাবসা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো এই হচ্ছে তাদের খাবারগুলো। আপনারা একটু পজ করে দামগুলো দেখে নিবেন। খাবার আমার কাছে উম আহামরি মনে হয় নাই যে অনেক ব্যয়বহুল। আমরা যে খাবারটা নিছি এই খাবারটা অনায়াসে ৩ থেকে ৪ জন খাওয়া যাবে আরকি। এই পরিমাণেরই খাবার নিয়েছিলাম আমরা। আমরা কি খাবার নিয়েছি সেটা আপনাদের দেখাই এখন। এই হচ্ছে খাবারটা। আমরা এখানে নিয়েছি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা আইটেম। ৪ টা আইটেমকে আমরা একটা প্যাকেজ করেছি এবং কি নিয়েছি সেটা আমি আপনাকে সামনেই বলবো। আপনারা ১ম এ আমাদের প্যাকেজটা দেখে নেন এবং এটার সাথে কি দিয়েছে সেটাও দেখাবো। এই হচ্ছে আমাদের ফুল মেনুটা। আর এটার সাথে যে কাবুলি যেই চিকপিস এটা দিয়েছে, একটা সালাদ, পেঁয়াজের সালাদ এবং একটা চাটনির মতো এই দিয়েছে। হচ্ছে আমাদের আজকের খাবার। খাবারটা একটু দেখা দাও, দেখাও। এটা হচ্ছে আলফাহাম। আর আর এটা হচ্ছে খাপসা গানাম, 1 পার্সনের জন্য। আমরা বলছি বড় একটা ডিশে দিয়ে দিতে। আর এটা হচ্ছে চিকেন শিস তাওয়াক। চিকেন শিস তাওয়াক হচ্ছে এটা। আর এটা হচ্ছে চিকেন কোফতা কাবাব। চিকেন কোফতা কাবাব সাথে যে চাটনি আছে, চাটনি
হচ্ছে একটা পেঁয়াজ, সালাদ, কাবুলি, আর এটা হচ্ছে একটা আচারের মতো, বেগুনের আচার হতে পারে, আলু আছে। তো ফার্স্টে শুরু করি আমরা। তো প্রথমে আমরা শুধু শুধু রাইস খাই, একদম অয়েললেস। দেখেন তেল ভাই বলতি, একদম তেল কম। তো প্রথমে একটু শুধু রাইসটা খাই। বিসমিল্লাহ। বাসমতি রাইস ভালো। এটা কি একটা মশলা মনে হয়, দেখেন রাখলাম। রাইসটা আমার কাছে ভালোই মনে হলো, একদম ঝরঝরে। তো আলফা হাব নেই একটু, এই হচ্ছে আলফা হাব, এই হচ্ছে আলফা হাব। তো আলফা হাব দিয়ে একটু খাই। ভালো, আলফা ভালো। এবার মাটনটা একটু দেখাই। এই হচ্ছে মাটন, খুবই সফট। ধোয়া উঠতেছে, মাটনটা একটু খেয়ে দেখি। হুম, ভালো। এই কাবাবটা দেখি কিরকম। ছেলে নিয়েছিল কাবাবটা, কাবাবটা দেখে খাই। ভালো, এটাতে একটু ঝাল আছে, বাট এটা এটা একদম ঝাললেস এবং খুবই মশলা কম। এটা একটু খাই, চিকেন। হুম, যত ঝাল লাগবে তাদের জন্য যে কথা বলছি। এখন একটু পেঁয়াজ, একটু শসা, একটু এই যে ছোলা, এটা দিয়ে একটু খেয়ে দেখি কিরকম। হুম, ভালো। এবার এটা একটু খেয়ে দেখি এই জিনিসটা কি। বেগুনের একটা তরকারি, ভালো এটা। আর এই হচ্ছে যাদের একটু ড্রাই লাগবে তাহলে যে চাটনি নেবেন, টমেটো চাটনি, এটা দিয়ে খেয়ে কিরকম লাগে। চাল পাহাড়। হুম, ভালো। তো এই হচ্ছে চিকেন, হাফ চিকেন। তো খাবার যে খেলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই খাবারগুলো। আপনারা চাইলে সিঙ্গেল খাইতে পারেন অথবা এইভাবে প্লেট নিয়ে খাইতে পারেন।
তো এই হচ্ছে মোটামুটি খাবারের রিভিউ, মোটামুটি ভালো। এটা যদি মার্ক করি 8 পাবে এটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।